গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। ইতিমধ্যে হয়তো তোমরা অনেকেই ঝুলন মেলায় ঘুরে চলে এসেছো, তো আমরাও আজকে ঝুলন মেলায় যাচ্ছি। তো আমাদের এইখানেই ইছাপুর নবাবগঞ্জে ঝুলনের মেলা বসে। তো আজকে ঠিক করলাম বাচ্চাদের নিয়ে আমরা ঝুলন মেলায় যাব। তো এখানে দেখো মেয়েরাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, আমার হাজব্যান্ডও রেডি। তো যেহেতু বৃষ্টি হয়েছে, জল কাদা, দিদি যাবে না। আর এমনিতেও দিদির শরীরটা একটু খারাপ, বয়স হয়েছে, সব জায়গায় যেতেও চায় না। যতই টোটো করে যাই, আমরা টোটো করেই যাব, টোটো বলা হয়ে গেছে। তো তা সত্ত্বেও মেলার ভিতরে তো আর টোটো যাবে না, অনেকটাই হাঁটতে হয়, বেশ ভালোই বড় মেলা হয়। তো সেই কারণেই দিদি বলল যে আমরা যাব না, আমার কয়েকটা জিনিস কেনার আছে, তুমি নিয়ে এসো। আমার বলতে দিদির নয়। এখানে দেখো আমার মেয়েরাও হাঁটা শুরু করেছে খুব স্পিডে, খুব এক্সাইটেড। 1 বছর আগে গেছিলো, তো পাপার পিছে পিছে হাঁটছে, আমি সবার লাস্টে। তো মোটামুটি ভিড় ভালোই আছে। তো সংসারেরই জিনিস, দিদির পার্সোনাল কিছু সেরকম না, সংসারের জন্যই কিছু জিনিস আনার ছিল। তো সেটাই আমাকে বলে দিল, আমি বললাম ঠিক আছে, আমি নিয়ে আসবো। কি কি লাগবে তুমি আমায় বলে দাও। তো চলো বন্ধুরা, মেলাটা দেখতে থাকো। অনেকটা বড় মেলা, দেখো কীরকম বৃষ্টি হয়ে কাদা জল হয়ে গেছে। আমারও ইচ্ছা ছিল না, কিন্তু বাচ্চাদের নিয়ে আসতে হবে। বছরে একবার এই মেলাটা এখানে হয়, 7 দিন থাকে। তো বৃষ্টি যেভাবে হচ্ছে, তাতে করে এক না একদিন তো নিয়ে যেতেই হবে। কে জানে কবে বেশি বৃষ্টি হবে। তো দেখলাম এই মুহূর্তে বৃষ্টি ছিল না, আমরা যেই সময় বেরিয়েছি সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছিল। তাই ভাবলাম ঠিক আছে আজই যাই, ওদের ঘুরিয়ে নিয়ে আসি, কিছু কেনাকাটা করবে, আমিও কিছু কেনাকাটা করব। তো দেখো চলে এসেছি আমি আমার কেনাকাটা করতে, সংসারের জিনিস। সত্যি কথা বলতে বিয়ের পর তখন আর নিজের জন্য কেনার থেকে বড় কথা সংসারে এটা নেই ওটা নেই, বা থাকলেও নতুনত্ব কী নেব সংসারের জন্য, এই করতে করতেই আমাদের চলে যায়। তো যাই হোক, আমি কিছু জিনিস কিনলাম। তারপর মেয়েরা বলল আমরা এখানে উঠবো, কি বলে আমি নিজেও জানি না, লাফালাফি করছে। তা করুক, আমরা সামনেটায় দাঁড়িয়ে রয়েছি, দেখছি। আমার খুব ভয় লাগছে, কারণ ভেতরে অল টাইম হাওয়া ঢুকছে, তো তার জন্য কীরকম একটা শো শো করে আওয়াজ হচ্ছে। তো ভয় লাগে যে বাই চান্স কোনো জায়গায় যদি কোনো ফল্ট থাকে, যদি খুলে যায়, পড়ে যায়। তো যাই হোক, আমি ওদের বলছিলাম কন্টিনিউ নেবে আয়, দরকার নেই আর এত লাফিয়ে কী করবি, হাঁপিয়ে যাবি। তো তারপর ওরা ফাইনালি আমার কথায় জোরাজোরি শুনে নেবে গেল। তারপর আমি বললাম কিছু খেয়ে নে, কী খাবে? পাপড়ি চাট খাবে। তো যাই হোক, দুজনে বসে পাপড়ি চাট খাচ্ছে। তো সেখান থেকে খাওয়ার পর এখানে চলে এলাম, গোপালের কিছু জামা কাপড় দেখলাম। তো গোপালের জন্য একটা জামা আর ওর একটা কভার, যেটা ওর খাটে পাতা হবে, তো সেরকম একটা কিছু নেব। এখন যখন কোনো ঝোলনা বা দোলনা যাই বলো, বা বাচ্চাদের শখের জিনিস কোনো কিছুতে ওঠে, খুব মনে পড়ে যায় সেই ছোটোবেলায় বাবার হাত ধরে, মায়ের হাত ধরে মেলা ঘোরার কথা। যদিও সেগুলো আজ অনেক পেছনে পিছিয়ে এসেছি, অনেক পেছনে ছেড়ে এগিয়ে গেছি। তো যাই হোক, মনে পড়ে। তারপর চলে এলাম এখানে, একটু পাওভাজি নিয়ে নিলাম একটা প্লেট। তো সেটাই 4 জনে আবার একটু একটু করে ভাগ করে খেলাম। সত্যি কথা বলতে বাইরের খাবার এত বেশি বেশি করে আমরা খেতে পারি না, যেটাই কিনি একটা প্লেট বা 2টো প্লেট, সেটা দেখে আমরা সবাই মিলে ভাগ করে খাই। তো তারপর আমার রাত্রেই বলল একটু জুস খাবো, কি খাবো, চলো ফ্রুটি নিয়ে নিল দুজনে। তো ওরাই খাচ্ছে, এগুলো আমার পছন্দও হয় না, আমি নিও নি, খাইও নি। তারপর নিয়ে নিলাম বাদাম, মেলায় আসবো, মেলার বাদাম নেবো না তা তো হয় না। তো মেলার বাদাম নিয়ে নিলাম। কি চাই ওর?
বারবার অপূর্ব সুস্বাদু পুষ্টিতে ভরপুর এই বন্ধুরা। তো বন্ধুরা, তারপর আমরা চলে এলাম বাড়িতে। অনেকক্ষণ ঘুরেছি, 1 ঘন্টার ওপরে। অনেক কিছু কেনাকাটা করেছি, তোমরা দেখতে থাকো। যাই দেখছি আমি সংসারে তাই মনে হচ্ছে কিনে নিই। এই ছোট্ট ছোট্ট চামচগুলো 5 টাকা করে নিয়েছে। দেখতে এত সুন্দর, কাজেও আসবে খুব ভালো। চাকুটাও নিয়েছি। আর দেখো হাতাগুলো কি ছোট ছোট। তো আর এই ঝুড়ি টাইপ স্টিলের এটা নিয়েছি, যে অনেক সময় গরম কিছু সেদ্ধ করার পর জল ঢালার জন্য প্লাস্টিকের ঝুড়ি ইউজ না করাটাই ভালো। তো সেই কারণে ওটা নেওয়া। আর এই জিনিসটা দিদি নিতে বলেছিল, যেহেতু দিদি রুটিটা করে। দিদি বলেছিল যে রুটি বেলার যে চাকি বেলনি, সেটা একটা আমার জন্য এনো। আগেরটা বহু বছরে পুরানো। সেই দিদি যখন থেকে সংসার শুরু করেছে তার বিয়ের পর, তখন থেকে আমাদের চাকি বেলনিটা চলছে। তো সেটাই দিদি আমাকে বলেছিল যে নতুন একটা এনে দিও। তারপর 2টো জলের বোতল নিয়ে নিলাম আমার হাজব্যান্ডের জন্য। তো ওর জলের বোতলগুলো অনেকটা পুরানো হয়ে গেছিলো। আর এই যে তেল ঢালার যে কাপা বা ফানেল যাই বলো, তো এটাও আমার ভেঙে গেছিলো, আমার প্রয়োজনে নেওয়া। আর এই ছোট্ট ছোট্ট বাটিগুলো নিয়েছি, 2টো আমার সিঁদুরে কৌটার জন্য, আর একটা ভগবানের সিঁদুরে কৌটার জন্য। আর আরেকটা নিয়েছি আমার যে আরাধ্যা, তার স্কুলের যে টিফিন বাটিটা, সেই বাটির মধ্যে একটু সবজি হোক বা ফল হোক সেটা দিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, দেখতে থাকো বন্ধুরা কি কি কিনলাম। অনেক কিছু কিনেছি। আমি অদরকারি জিনিস কিছু কিনি না। শুধু আমি নয়, সংসারে আমাদের মতো মেয়েরা সবসময় চেষ্টা করে অপ্রয়োজনীয় জিনিস না কেনার। তো বাচ্চাদের তো কিছু বলার নেই, তারা তো নেবেই, যেটা ভালো লাগবে সেটাই নেবে। তো তাই করেছে, ঘরে থাকা সত্ত্বেও যেগুলো লাগবে না সেগুলোও নিয়েছে। আর নেওয়ার মধ্যে আমি যেটা নিয়েছি, আমার জন্য একটা ব্লেন্ডার নিয়েছি, আর একটু চুড়ি নিয়েছিলাম 1 ডজন। তো এই যে দিদির পার্সোনাল জিনিস, তার পিঠ চুলকানোর জন্য একটা হাত আনতে বলেছিল, তো হাত নিয়ে এসেছি। এখানে দেখো আমার হাজব্যান্ড বলেছিল একটু ভেলপুরি খাবো, বাড়ি নিয়ে যাই সবাই মিলে খাবো। তো ভেলপুরি নিয়েছি। এখানে একটু গজা নিয়েছিলাম, মেলা থেকেই নেওয়া। তো আর নিয়েছিলাম সম্ভবত জিলাপি, আর এখানে মালপোয়া। তো এগুলোই নিয়েছি, নিয়ে চলে এসেছি বাড়িতে। তো জিনিস অনেক কিছুই নিয়েছি, আস্তে আস্তে করে দেখাচ্ছি তোমাদের। এই টেবিলটার মধ্যে আমি এক হাতেই ক্যামেরা করছি, যার কারণে আমি একবারে সত্যি কথা বলতে ছড়িয়ে সব দেখানো যাচ্ছে না কি কি নিয়েছি। আমি প্রচুর জিনিস নিয়েছি, তো সেগুলোই একটা একটা করে পার্টে দেখিয়ে দেখিয়ে ওগুলো সাইড করে আবার দেখাচ্ছি। তো দেখো এখানে আমি একটা ছোট্ট কড়াই নিয়েছি আমার রাত্রির ম্যাগি করার জন্য। খুব ছোট্ট কিন্তু খুব ভারী, দামটাও অনেকটা নিল। 250 টাকার ওপরে চেয়েছিল, কিন্তু 250 টাকা নিয়েছে। আর দিদি বলেছিল এটা নিতে, এটা রুটি করার যে তাওয়া বলে সেটা। তো আমার এই কড়াইটা খুব পছন্দ হয়েছে, এই জন্য এটা আমি বারবার করে দেখছিলাম। তো আমাদের যে রুটি করা হয় তাওয়াটাতে, সেটাও সেই দিদির সময়কার, সে যখন থেকে সংসার শুরু করেছে তখনকার। তো সেগুলো দিয়েই চলছিল। এখন দিদি বলল যে অনেকটা পাতলা হয়ে গেছে, একটু বেঁকে গেছে, তো নতুন একটা এনো। সেই কারণেই তাওয়াটা আনা। কিন্তু মানে মেলা বলে যে সস্তা তা কিন্তু নয়, মেলাতেও যথেষ্ট দাম। যদিও এটা নির্ভর করে যে তারা যে জায়গায় বসেছে সেটা কীরকম জায়গার ভাড়া নিয়েছে বা ইলেকট্রিক বিল, এগুলোই। আমি যখন দোকানে দোকানে কিনছিলাম আমি বলছিলাম এত দাম কেন, মেলাতে তো কম দাম হওয়া উচিত। তো ওনারাই আমাকে বললেন যে দিদিভাই, এটা নির্ভর করে আমরা যে জায়গাটায় বসছি সেটার এত ভাড়া, আমরা যদি একটু দামটা ঠিকঠাক না নিই তাহলে পরে আমাদেরই বা কী করে চলবে, আমাদেরও তো সংসার রয়েছে। তো যাই হোক, কোনো মানুষকে কষ্ট দেওয়ার তো দরকার নেই, আমাদেরও এটা লাগবে, তাদেরও বেচতে হবে। তো মোটামুটি একটা ছোটোখাটো দরদাম করেই প্রত্যেকটা জিনিস নেওয়া। যেগুলো দরদাম করা গেছে করেছি, যেগুলো করা যায়নি করিনি। তো এটা একটা ছোট্ট গিফট আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে। তো এটা নিয়েছিলাম পাউডারের কেস। তো এই সমস্ত কিছুই মেলা থেকে নেওয়া, দেখে আশা করি বুঝতে পারছো। আমার হাজব্যান্ডের জন্য একটা জিনিস নেওয়া হয়েছে, একটা বেল্ট। তো
শর্ট ভিডিও যখন শ্যুট করি বা আমাদের ভিডিওগুলো দেখে হয়তো দেখেছো আমার হাজব্যান্ডের বেলটা ও একটু ফ্যাটি হয়ে গেছে, যার কারণে ওর একটু মানে প্রবলেম হয়, বেলটা প্রপার ঠিকঠাক আসে না, ঝুলতে থাকে, দেখতে বাজে লাগে। তো তার জন্যই জোর করে এক প্রকার বেলটা নিলাম। ওর এইসবের দিকে কোনো নজর নেই, কোনটা নিতে হবে কোনটা না, কোনটা দরকার। আমি সবসময় জোর জবস্তি করে এটা নিই ওটা নিই সেটা নিই। তো আজকে সবথেকে বড় একটা কাজের জিনিস নেওয়া হয়েছে, সেটা হলো এটা, এই ক্যারাম বোর্ডটা। ঘরে একটা আছে অনেকটা বড় ওটা, তো ওটা নিয়ে খেলা বা তুলে এনে প্রত্যেক সময় ব্যবহার করা সম্ভব না, তার কারণে ওটা ওভাবেই পড়ে আছে। ওটা আমার হাজব্যান্ডের ছোটোবেলা থেকে নেওয়া, ছোটোবেলা ঠিক বলবো না, ও যখন কলেজে পড়তো তখন থেকেই নেওয়া। তো সেটা রেখেই নতুন একটা কেনা হয়েছে। তো এখানে দেখো আরও ছোটোখাটো কিছু জিনিস নেওয়া হয়েছে। এই জিনিসটা আমার দরকারি, এটা হলো ওই যেটা দেখতে পাচ্ছ সেফটি পিন। মানে আমি যখনই কিনি, যতবারই কিনি, একে একে কোথায় কোথায় হারিয়ে যায় বলতে পারবো না, তার জন্য একসঙ্গে 3টে পাতা নিয়েছি। আর চাবি রিংগুলো আমার মেয়েরা নিয়েছে 2জন। আর এই যে ব্লেন্ডারটা আমার বাইরেও দেখিয়েছি। আর এই যে এই ব্যাগটা, এটা আমার আরাধ্যার। আরেকটা ব্যাগ রয়েছে ব্রাউন কালার, ওটা আমার আত্রেয়ীর। তো 2 বোনে মিলে 2টো ব্যাগ নিয়েছে। টুকটাক তো যা পছন্দ হয়েছে সবই নিয়েছে, দেখেছো তোমরা। এতে মানে আমি মানা করে করে হয়রান হয়ে গেছি।